2024 শিক্ষাবর্ষে বর্ধমান রাজ কলেজে অনলাইনে যেসব ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে অনেকেই সুযোগ পেয়েছেন। আজ থেকে শুরু হলো বর্ধমান রাজ কলেজে সমস্ত নথি যাচাই করা। যেসব নথি দিয়ে অনলাইন সাইটে ফর্ম ফিল আপ করা হয়েছিল, অ্যাডমিশন হয়েছিল, সেসব কাগজপত্র সঠিক আছে কি না সেই নিয়ে যেসব ছাত্রছাত্রী সিলেকশন হয়েছে বর্ধমান রাজ কলেজে, তারা আজ থেকে তাদের যাবতীয় নথিপত্র নিয়ে রাজ কলেজে হাজির হলেন এবং সব যাচাই করা হলো। অপরদিকে রাজ কলেজের প্রিন্সিপাল ডক্টর নিরঞ্জন মণ্ডল বলেন, এরা আমার ছাত্রছাত্রী নয়, আমার সন্তান তুল্য। আমার সন্তানরা এই কলেজে সুযোগ পেয়েছে, এটাই তো গর্বের বিষয়। আর আমি এই রাজ কলেজের প্রিন্সিপাল নয়, এটা আমার পরিবার। আমার পরিবারকে সহযত্নকারে আমি রাখব। অপরদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সহায়তা ক্যাম্পও করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের যাবতীয় কাজের কোনো সমস্যা না হয়। ব্যুরো রিপোর্ট, আমার বর্ধমান ডিজিটাল নিউজ। স্যার, আপনাকে আমার বর্ধমান ডিজিটাল নিউজে প্রথমে স্বাগত। আজ থেকে নতুন জীবন শুরু করছে আপনার সন্তানেরা। এই রাজ কলেজের মতো ঐতিহাসিক কলেজে সুযোগ পেয়ে তারা কি বলবেন তাদের জন্য? তাদের জন্য তো আমি সবসময় শুভকামনা করব, কেননা প্রতি বছরই এইচএস পরীক্ষার এবং অন্যান্য যে সমস্ত ইংলিশ মিডিয়ামের যে সমস্ত স্কুলগুলো আছে তাদের রেজাল্ট বের করানোর পর আমাদের কিন্তু ভর্তিটা স্টার্ট হয়। এতদিন পর্যন্ত আমাদের যে ভর্তি সিস্টেমটা ছিল 17 সাল থেকে, সেটা হলো কলেজের পোর্টালে ভর্তি হতো, কলেজ নির্দিষ্ট পোর্টাল নিয়ে করতো। তো এবছরই একটা নতুন উদ্যোগ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আমাদের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে ব্যবস্থাটা করেছেন ওনারা, সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস। এবং এটা যেহেতু এবছর নতুন একটা সিস্টেম, আমাদেরও একটু চিন্তা ভাবনা ছিল যে ছাত্রছাত্রীরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবে কি না, কেননা 461টা কলেজে একই সাথে একটা পোর্টালে ভর্তি হচ্ছে, সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস। কোনো স্টেটে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ব্যবস্থা তৈরি হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি অন্তত আমার জানার মধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রথম যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেসের মধ্য দিয়ে ছাত্রীরা সবাই ভর্তি হবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রেসিডেন্সি বলা যায় সেটা আমাদের বর্ধমান। হ্যাঁ, বর্ধমান রাজ কলেজ হচ্ছে একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন ইন বারওয়ান ডিস্ট্রিক্ট, এবং এটা সকলেই জানেন যে রাজ কলেজকে সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবীর বুকে এটা পরিচিতি আছে। রেসিডেন্সি বলা হয় বর্ধমান এই রাজ কলেজকে। তো আমাদের হয়তো অনেক কিছুই নেই, কিন্তু অনেক কিছুই আছে। আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিগত দিনে বেরিয়ে গেছেন, অনেক কৃতি ছাত্রছাত্রী, তারা বহু বড় বড় জায়গায় কাজ করেছেন। এটাও দেখেছি আপনার কলেজ থেকে যারা বেরিয়ে গেছিল, মিনিস্টার, সাংসদ। অতি অবশ্যই, শুধু মিনিস্টার সাংসদ শুধু নয়, অনেক বিজ্ঞানী আছেন। তাদের এখন তারা বিভিন্ন শাখায়, বিজ্ঞানের বিভিন্ন শাখায় সারা ভারতবর্ষ তো বটেই, বিদেশেও কাজ করছেন। এবং অনেক ছাত্রছাত্রী যারা এই কলেজ থেকে বেরিয়ে গেছে তাদেরকে এখানে এনে আমি সেমিনারের ব্যবস্থা করেছি, তারা ভালোবেসে এখানে আসে। সুতরাং এরকম একটি কলেজে ছাত্রছাত্রীরা পড়তে পারাটা একটা সত্যি, আমি যখন ছাত্র ছিলাম তখন আমারও মনে হতো যে রাজ কলেজের মতো একটা জায়গায় পড়তে পারলে নিশ্চয়ই ভালো হতো। যাদবপুর ইউনিভার্সিটিতে যদি কেউ চান্স পেয়েও যায়, বর্ধমান রাজ কলেজে কিন্তু অনেকেই চান্স পেত না, সেটা পেত না। হ্যাঁ, কেননা এই সমস্ত যে মফস্বলের যে ভালো ভালো ছেলেরা অনেক সময় যাদবপুরে গিয়ে তারা হয়তো সেইভাবে নিজেদেরকে মেলে ধরতে পারবে না, কিন্তু এই কলেজে এসে তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করে বেরিয়েছে। এবং বিভিন্ন প্রান্তে, যেমন আইজার যে সমস্ত সায়েন্সের ইনস্টিটিউশনগুলো আছে ভারতবর্ষে এবং বিদেশে, তারা অনেকেই চান্স পেয়েছে। এবছরই একটি ছাত্র আমাদের চান্স পেয়েছে 5টা ইউনিভার্সিটিতে। সে আলটিমেটলি চয়েস করেছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। হ্যাঁ, নিশ্চয়ই। একজন শিক্ষকের সবথেকে বড় সাফল্য হচ্ছে তার ছাত্রছাত্রীরা কতটা বড় হয়েছে, তার জীবনে কতটা সাফল্য পেয়েছে, সেটাই কিন্তু একজন শিক্ষকের সাফল্য। ছাত্রছাত্রীদের 3 জন হচ্ছে শুভাকাঙ্ক্ষী, মাতা পিতা এবং শিক্ষক শিক্ষিকারা। এই 3 জন বাদ দিয়ে কিন্তু সকলেই প্রতিযোগী। এই 3 জনই কেবলমাত্র তাদের শুভাকাঙ্ক্ষী
এবং আমার মনে হয় যে একজন ছাত্র যদি বেশি নাম্বার পায়, আমি যদি শিক্ষক হই এবং আমার ছাত্রছাত্রী যদি আমার থেকে বেশি নাম্বার পায়, মনে হয় যেন আমি ওই নাম্বারটা পেয়েছি। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে ছাত্রছাত্রী আমাদের জীবন, আমাদের যদি সাফল্য বলা হয়, ছাত্রছাত্রীদের সাফল্যই আমাদের সাফল্য। আজকে দেখলাম বর্ধমানের উত্তর গ্রামগঞ্জ থেকে ছাত্রছাত্রীরা নোটিশ পাওয়ার পর সকাল সকাল এসে তাদের কাজ করছে। আমাদের একটু যেটা সেন্ট্রাল অ্যাডমিশন প্রসেসের যে ভেরিফিকেশন, সেটা নিয়ে আমাদের প্রায় ডেতেই আমাদের ভিডিও কনফারেন্সে মিটিং হচ্ছিল। লাস্ট মিটিংটা হলো গত আমাদের পরশু দিন, তারপরে কিন্তু আমি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। মিটিংও শেষ হয়েছে, আমি ওয়েবসাইটে দিয়ে দিলাম, একদম সরাসরি আপডেট করে দিয়েছি। ছাত্রছাত্রীরা কিন্তু প্রচন্ড খুশি দেখলাম এই হ্যাঁ, আপনার কলেজকে পেয়ে। নিশ্চয়ই এরকম একটা কলেজে পড়ার যে ইচ্ছে সকল ছাত্রছাত্রীর মনেই থাকে, কারণ একটা ভালো কলেজ পড়বো এই মানসিকতা তো থাকেই। আমরা যতদূর দেখেছি প্রাক্তন স্টুডেন্টের কাছে বক্তব্য শুনেছি, ডক্টর নিরঞ্জন মন্ডল মানে আপনি কলেজের প্রিন্সিপাল নন, কলেজের পিতা। এখন প্রত্যেক আমার একটা স্বপ্নই ছিল যে একটি বড় কলেজে যেহেতু আমি এখানে প্রিন্সিপালের পদে পেয়েছি সুযোগ, সেই সুযোগটাকে আমি আমার ব্রত হিসেবে নিয়েছি এবং ছাত্রছাত্রীদেরকে আমি কখনোই শুধু ছাত্রছাত্রী ভাবি না, আমার সন্তান সন্ততি বলেই ভাবি। এবং প্রত্যেকটি ক্লাসে আমি নতুন যখনই ছাত্রছাত্রীরা ভর্তি হয়, আমি প্রত্যেকটি অনার্সের ক্লাসে, বা এখন তো অনার্স সিস্টেম নেই, মেজর মাইনর হয়েছে, আমি প্রত্যেকটি ক্লাসে অন্তত 2টো করে ক্লাস আমি মোরাল টিচিংয়ের জন্য যাই এবং ছাত্রদের জীবনের যে মূল উদ্দেশ্য সেইটা নিয়েই আমি ওদেরকে একটু ওদের সাথে একটু সময় কাটাই এবং আমারও খুব ভালো লাগে। ও প্রত্যেক ছাত্রছাত্রী আমাকে চেনে এবং এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি এই কলেজে। 2024 শিক্ষাবর্ষে রাজ কলেজে দেখলাম বহু ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে, আজকে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে, কি বলবেন তার জন্য, কি বার্তা দেবেন? তাদেরকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ পরিবার থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন কি আমাদের বর্ধমান রাজ কলেজের এই যে ইউনিট আছে, টিএমসিপি ইউনিটের মাধ্যমে আমরা হেল্প ডেস্ক করেছি এবং ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হলে সরাসরি আমাদের ছাত্র হেল্প ডেস্কে এসে ওরা যোগাযোগ করতে পারে। কোনো রকমের সমস্যা হলে আমরা পাশে আছি, সর্বদা সবসময় আছি। ভারতবর্ষের ঐতিহ্যময়ী কলেজের মধ্যে রাজ কলেজ, যেখানে অনেকে সুযোগ পায় না। অবশ্যই ছোটোবেলা থেকে একটা আশা থাকে মানুষের কি আমরা রাজ কলেজে চান্স পাবো। যারা যারা চান্স মানে কলেজে ভর্তি হয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। ছাত্র পরিষদকে দেখি সর্বসময় ছাত্রছাত্রীর সঙ্গে তারা কাজ করে। হ্যাঁ, আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছে কি সবসময় মানুষের পাশে এবং ছাত্রদের পাশে থাকে, কি সুবিধা অসুবিধা আছে, স্কলারশিপ, বিভিন্ন রকম স্কলারশিপ। একদম প্রথম থেকে একদম যেদিন থেকে অ্যাডমিশন পোর্টাল স্টার্ট হয়েছে কিভাবে ডকুমেন্টস, কারণ আপনারা জানেন যে এবছর থেকে আমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন শুরু হয়েছে, যেটা ছাত্রছাত্রীদের বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যেভাবে রাজ্য সরকারের মানে সাহায্যে যেভাবে ওরা গাইডলাইন্স যেভাবে দিয়েছে, বাংলায় দিয়েছে, ইংলিশে দিয়েছে, মানে প্রত্যেকটা ভাষার মধ্যে তারা গাইডলাইন্স দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। তার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়ের নির্দেশেই আজকে আমরা এই হেল্প ডেস্ক করছি এবং দাদা মানে শুধু মানে পূর্ব বর্ধমান জেলা যা কলেজ আছে, যে কোনো সমস্যা হয় দাদাকে একবার ফোন করে বা দাদার কাছে গিয়ে বললে সেই সমস্যা সবসময় সমাধান হয়ে যায়। সেটা আগামী দিনে ছাত্রছাত্রীরা দেখেছে এবং আগামী দিনেও দেখবে। তো